সাজানো গোছানো সারি সারি বোরো ধানের বীজতলা, প্লাস্টিকের ট্রেতে বীজ ধান বপন করে তৈরি করা হয়েছে এসব বীজতলা। এ দৃশ্য কিশোরগঞ্জের হাওর অঞ্চলের। এখানে শুরু হয়েছে সমলয় পদ্ধতিতে বোরো ধানের আবাদ। জেলার প্রধান ফসল বোরো আবাদে নতুন এই পদ্ধতি কৃষিতে যোগ করেছে নতুন মাত্রা। যন্ত্রের মাধ্যমে হবে বীজতলা তৈরি, রোপণ ও ধান কাটা। কম সময়ে কম শ্রমিক এবং কম খরচে খুব সহজে বোরো ধান চাষ করতে পেরে খুশি হাওর অঞ্চলের কৃষকরা। সমলয় যে প্রদর্শনীটা এই বছর করা হয়েছে, এটা আমাদের জন্য খুব উপকারী। এই বছর যদি ফলনটা ভালো হয়, আগামীতে অনেক কৃষকের আগ্রহ অনেক বাড়বে, উৎপাদন বাড়ে, খরচ কম হয়, আমরা লাভবান হবো। এটা আমরা দিচ্ছি, আমরা সব কৃষককে নিয়ে এই সমলয়টা চাষাবাদ করছি। আজকে আমরা রোপণ করতেছি। আমাদের আগাম বন্যার জন্য আমাদের উপকারী এই হিসেবে এটার মধ্যে আমরা সংযুক্ত হয়েছি। আসলে এইটার মধ্যে, এই সমলয়ের মধ্যে অনেক ভালো ধান হয়, হাতের রোপণ হচ্ছে অনেক বেশি। এই হিসাবে আমি এটার মধ্যে সম্পৃক্ত হয়েছি। আপনার আগে আমরা খুব পরিশ্রম মতো জ্বালা ভাঙতে মনে রাখতো, অনেক কিছু লাগতো। আর এখন বর্তমান যে পদ্ধতি বাইর করছে সরকার, আমাদের অনেক উপকার হয়। ধানও একসাথে কাটা পড়ে। সরকারের সাহায্য করতেছে, আমরা সার, বীজ, সব কীটনাশক, ওষুধ যা আছে সম্পূর্ণ দিয়ে আমরা সহযোগিতা করতেছে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, যান্ত্রিকীকরণে কৃষকদের উৎসাহিত করে চাষাবাদের নতুন দিগন্তের সূচনা করেছে সমলয় পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করে কম খরচে ঝুঁকিমুক্ত চাষের মাধ্যমে কৃষকরা বেশি লাভবান হতে পারবেন। এই সমলয় প্রদর্শনীটা স্থাপন করা হচ্ছে মূলত কৃষি যান্ত্রিকীকরণে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য। খুবই অল্প সময়ে আমরা বীজতলাও করতে পারছি এবং একই সময়ে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা অনেক বিস্তর জমিতে আমরা ধান রোপণ করতে পারছি। এবং আমরা জানি সমলয় পদ্ধতিতে ট্রেতে যেহেতু চারা উৎপাদন করা হয়, এক্ষেত্রে চারার শিকড় ক্ষতিগ্রস্ত হয় না এবং এটা থেকে অ্যাক্টিভ টিলার অনেক বেশি হয় এবং ফলন মোটামুটি এখন পর্যন্ত ম্যাক্সিমাম 15 থেকে 20 ভাগ পর্যন্ত ফলন বেশি হতে পারে। তো যেহেতু সরকার প্রণোদনার আওতায় সমলয় প্রদর্শনী এবার বাস্তবায়ন করার সুযোগ দিয়েছে আমাদের, আমরা আশা করব যেহেতু বিনামূল্যে করছে, সুফলটা যদি কৃষকরা একবার বুঝতে পারেন, সেক্ষেত্রে পরবর্তীতে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এই সমলয় পদ্ধতিতে চাষাবাদটা চালু রাখবে। চারা উৎপাদন করা ট্রেতে এবং উৎপাদিত চারা যন্ত্রের মাধ্যমে রোপণ করা হয়। পরবর্তীতে যখন ধান পাকবে তখন হারভেস্টিং করা হবে হলো যন্ত্রের মাধ্যমে, কম্বাইন হারভেস্টারের মাধ্যমে। এই প্রযুক্তিটা অনেকগুলি প্রযুক্তি একসাথে নিয়ে আসার কারণে আমরা বলি একটা প্যাকেজ প্রযুক্তি। এবং এটা বন্যা, প্রাকৃতিক দুর্যোগ সহ লেবার ক্রাইসিস, কৃষি যে সমস্ত চ্যালেঞ্জ আছে, এই সমস্ত চ্যালেঞ্জ থেকে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই প্রযুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। সমলয় পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধি হওয়ায় দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখবে বলে মনে করছেন জেলা প্রশাসক। এটাতে কৃষক অল্প সময় অনেক জমি চাষ কিন্তু একসাথে হয়ে যাবে। দেখেন আধুনিক পদ্ধতিতে যে ট্রে সিস্টেমে, এবং এটা যখন হবে একই দিনে রোপণ এবং একই দিনে ধান কাটা। এটা কিন্তু আমাদের দেশে যেটা হয় যে বিভিন্ন সময় বিভিন্ন কৃষকরা তাদের জমিতে চাষটি করেন এবং বিভিন্ন সময় ফসলটা কাটেন। এটাতে যেটা সুবিধা হবে যে খুব দ্রুত সময়ে একটা নিবিড় পদ্ধতিতে এই যে আমাদের বড় উৎপাদনের, আমাদের যে ধানের যে উৎপাদন সেটা বৃদ্ধি পাবে। আমরা আশা করছি এতে আমাদের কৃষক যারা আছেন, সাধারণ কৃষক যারা আছেন, তারা উপকৃত হবে। চলতি মৌসুমে জেলায় 1,67,100 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,57,383 মেট্রিক টন চাল। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।